আমাদের বামফ্রন্টের চেয়ারম্যান ইতিমধ্যে আপনাদের সামনে বিস্তারিত কথা বলেছেন। কনভেনার, আমি আপনাদের সামনে কিছু কথা বলছি। আসলে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনকে এই রাজ্য সরকার একেবারে পঙ্গু করে রেখেছে। পুলিশকে কোনো ধরনের নিরপেক্ষভাবে কাজ করবার যে সাংবিধানিক যে রাইট, এটাকে কেড়ে নেওয়া হচ্ছে বলেই ধরে নিতে পারি। আমি গতকালের কথাই বলছি। গতকাল 1 তারিখ 2 মে সাড়ে তিনটা নাগাদ এই যে সিরাজমোহনপুর থানা এলাকায় ফটিক সরাতে সেখানে একটা কি মেলা চলছে। সেখানে মেলাতে অবৈধভাবে মণ্ডলের যুব মোর্চা তারা সেখানে কি জান্দি মুন্ডার কি খেলা চালাচ্ছে, সেটাকে বাধা দিতে গিয়ে পুলিশের উপর যে মারমুখীভাবে আক্রমণ করে তাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। শেষমেশ 2জন পুলিশ, একজন পুলিশের সাব ইন্সপেক্টর আপনার উত্তম দাস, আরেকজন পুলিশ কনস্টেবল, তাকে সিধাই হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে হয়েছে। এবং এমন ঘটনা, পুলিশ শেষমেশ এফআইআর করতে পর্যন্ত বই পেয়েছে। যদি শেষমেশ আপনার 132, 117, 351 ধারায় আপনার বিএনএস 2023 ধারা অনুসারে 8জনের নামে 2023 সাল এই ধারা অনুসারে তাদের বিরুদ্ধে 8জনের বিরুদ্ধে কেস করেছে, এফআইআর করেছে, কিন্তু পুলিশ এখনও ধরতে সাহস করে নাই। এমনকি মজার ঘটনা হলো, যার নেতৃত্ব হয়েছে সে হচ্ছে যুব মোর্চার স্থানীয় সভাপতি মান্না ঘোষ। তার বাবা হলো সাতদুপিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপন ঘোষ। থানাতে 7টার সময় গিয়ে সাঁচিয়ে পুলিশকে বলছে, আমার ছেলে মান্না ঘোষের নামে কোনো ধরনের এফআইআর করা যাবে না। সিসি ক্যামেরাতে এখনও অন রেকর্ড আছে। আপনারা যদি জানতে চান, সিসি ক্যামেরা যদি দেখতে চান দেখতে পারবেন। এবং সেরকমভাবে পুলিশ পর্যন্ত আক্রান্ত হয়ে সেখানে আপনার হাসপাতালে সেখানে ভর্তি হতে হয়েছে। এই রকম ঘটনা, ওরা এটা ভয়ঙ্কর ধরনের অরাজকতা। এই যে মান্দায় যেটা ঘটেছে, থানা থেকে 50 মিটার হবে না। আমি তো আমাদের কনভেনার বলেছেন যে পুলিশ সন্ত্রাসবাদী দমন করেছে, যে পুলিশ গোটা দেশের মধ্যে, এমনকি বর্তমান প্রধানমন্ত্রী যিনি নরেন্দ্র মোদী সাহেব পর্যন্ত প্রশংসা করতে হয়েছে, জানতে চেয়েছিলেন এই রাজ্যে সরকার কি করে সন্ত্রাসবাদীদের দমন করেছে, অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করেছে। এটা তো সরকার এককভাবে না, পুলিশ প্রশাসন সরকার জনগণকে সাথে নিয়েই এটা দমন করেছে। পুলিশের ছিল মুখ্য ভূমিকা, কিন্তু এই পুলিশে আজকে এই দৈন্য দশা। এখন একই এই যে আপনার ইয়েতে 14 তারিখ পুলিশ নিয়ম মাফিক তারা রাস্তায় চেকিং করে। মণ্ডলের যুব মোর্চার বুথ সভাপতি সে বলছে তাদের চেকিং করা যাবে না, হেলমেট নেই, আপনার কি বলবো, বৈধ কোনো কাগজপত্র নেই, তারপরেও তাদের চেকিং করা যাবে না। জনসমক্ষে এই পুলিশ সাব ইন্সপেক্টর সহ যারা ডিউটি কর্মরত ছিলেন তাদের বিরুদ্ধে মানে আপনার একেবারে ভাষায় প্রকাশ করা যাবে না, সেরকমভাবে গালিগালাজ সেখানে করছে প্রকাশ্যে। এবং এতে আপনার এই যে যুব মোর্চার যিনি ছিলেন নামটা ভুলে গেছি, সজল দেব, যুব মোর্চার আপনার সভাপতি নাকি স্থানীয় সভাপতি। এই হচ্ছে মানে অবস্থা। আপনারা জানেন গত 16 তারিখ এই যে মোহনপুর এলাকায় কিছু সংখ্যালঘু পরিবারে একটা ঘটনাকে কেন্দ্র করে সেখানে ভাঙচুর হয়েছে। এখন সেখানে নামাজ পড়তে দিচ্ছে না তাদেরকে। ইতিমধ্যে 2-3 পরিবার 16 তারিখ থেকে আজকে 2 তারিখ পর্যন্ত তারা কোনো নামাজ পড়ার কোনো সুযোগ পায় নাই। সেখানে ঘরে ঘরে সাঁচিয়ে বলছে
নামাজ পড়া যাবে না, কোনো ধরনের ধর্মীয় কাণ্ড কারখানা করা যাবে না, তাদের শাসিয়ে বলছে। ফলে ভয়ে ইতিমধ্যে 2-3 পরিবার ওই এলাকা ছেড়ে অন্যত্র চলেই গেছে। কাজে আইন শৃঙ্খলা কোথায় থেকেছে? এই 15 দিনের মধ্যে আপনার এই শুধু পশ্চিম ত্রিপুরায় 4-5টা আপনার গণধর্ষণের ঘটনা ঘটেছে। আপনার চম্পনগরে ঘটেছে গত এপ্রিল মাসে, আপনার 17-18 তারিখ দিকে। একইভাবে ঘটেছে আপনার 17 তারিখ নবচন্দ্র ঠাকুর পাড়া, আপনার লেফুঙ্গা থানা এলাকায়, গান্ধীগ্রাম সাহাপাড়ায় একইভাবে সেখানে 13 বছরের নাবালিকার উপর সেখানেও ধর্ষণের ঘটনা ঘটেছে। একটা আসামি এখন পর্যন্ত ধরা পড়ে নাই। এরকমটা তো হওয়ার কথা ছিল না। ঠিক আছে, অন্যায় বা কিছু এই ধরনের অপরাধমূলক কাজকর্ম যে কোনো সময় ঘটতে পারে, হতে পারে, কিন্তু আইন বলে তো একটা জিনিস আছে। এখন এগুলি কিছুই, এখন আইন শৃঙ্খলা আমাদের রাজ্যে একেবারে তলানিতে ঠেকেছে। এখন তো শাসক গোষ্ঠীরা মনে করে পুলিশ তাদেরই, আইন তাদেরই। আরে পুলিশ তো সবার, রাজ্যের, জনগণের, সরকারের। এই সরকার তো সবার, সকল অংশে নাগরিকের। আইন আদালত তো সকলেরই। কিন্তু এখন এই আইন আদালত পুলিশ সমস্ত কিছুকে কুক্ষিগত করে মানুষের যে গণতান্ত্রিক ন্যূনতম যে অধিকার, এটাকে পর্যন্ত কেড়ে নেওয়ার চেষ্টা যেটা চলছে আর কি, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা আপনাদের মাধ্যমে